এভাবে মসুরের ডাল ভুনা করলে গালে আঠার মতো লেগে থাকবে। তো প্রথমে ডাল রান্না করার জন্য হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভালো করে ধুয়ে নিব। পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধোয়ার পরে এখানে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিতেই আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব বা ভিজিয়ে রেখে দিব। এভাবে পানিতে ডাল ভিজিয়ে এরপর রান্না করলে ডালের পুষ্টিগুণ কিন্তু বহুগুণে বেড়ে যায়। 15 মিনিট পরে ডালটা দেখেন ফুলে কিন্তু অনেকটাই মানে দ্বিগুণ হয়ে গেছে। এখন রান্না করার জন্য চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, একটা এলাচ, এক টুকরা দারচিনি দিয়েছি, 1/4 চা চামচ আস্ত জিরা, একটা শুকনা মরিচ দিয়েছি ফোড়ন। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন হালকা করে পেঁয়াজটা ভেজে নিব, তবে ব্রাউন করে ভাজা যাবে না। আমি যেহেতু হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভুনা করব, এই পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আমি একটু ঝাল বেশি খাই, এই কারণে কাঁচামরিচের পরিমাণ বেশি দিয়েছি, চাইলে এখানে কম করেও দিতে পারবেন। হাফ চা চামচ করে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা একটু ভেজে নিয়েছি। গুঁড়া মশলা এভাবে তেলে ভেজে নিলে ডাল রান্না করার পরে ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসে। পানি ঝরিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সাথে ডালগুলো বেশ ভালো মতো ভেজে নিব। আমি এখনো লবণ দেইনি, তো লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। ডাল এখানে ভালো মতো ভেজে নিতে হবে, তা না হলে ডাল ভুনা করার পরে ডালের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে। এই ডাল ভুনাতে যেহেতু আমরা পানির পরিমাণ কম ব্যবহার করব এবং মাখো মাখো হবে, এজন্যই কিন্তু ভালো মতো আমি মশলার সাথে এটা ভেজে নিচ্ছি। আর যখনই ভাজা হয়ে যাবে দেখবেন যে নিচ থেকে একটু পোড়া লেগে যাবে। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে। যতটুকু পরিমাণ ডাল নেবেন তার 3 ডাবল পরিমাণে পানি নেবেন। 3 ডাবল বলতে আসলে যতটুকু ডাল 3 বার সেই কাপেই করেই পানি দিয়ে দিবেন। আমি এখানে ফুটন্ত গরম পানিটাই দিয়ে দিব। গরম পানি দেওয়ার কারণে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেক সময় ঠান্ডা পানি দেওয়ার কারণে ডাল কিন্তু সিদ্ধ হতে চায় না। গরম পানি কিন্তু আমি কাপেই মেপে দিচ্ছি। আর পানিটা দেওয়ার পরে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা ভালো মতো সিদ্ধ করে নিব। ঢেকে দিয়েছিলাম, ডাল অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে লবণটা ঠিকঠাক আছে কিনা টেস্ট করে নিয়েছি। লাস্ট পর্যায়ে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে ডাল আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে ডাল ভুনা করে আপনারা সাদা ভাত, রুটি, পরোটা বা লুচির সাথেও খেতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার এই সহজ ডাল ভুনার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এটা কিন্তু বন্ধ করার পরে আরও একটু ঘন হয়ে যাবে, তো সেটা বুঝে শুনে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই সেম প্রসেসে কিন্তু ব্যাচেলার এবং প্রবাসীরাও রান্না করে নিতে পারবেন খুব সহজে।